ইংলিশ অ্যাম্প্লিফিকেশন রাইটিং, রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, অর্থ হচ্ছে কোনো বৃহৎ কাজ রাতারাতি সম্পন্ন হয় না। অথবা পার্সিভারেন্স ইজ দ্য কি টু সাকসেস, অর্থ হচ্ছে অধ্যবসায় সাফল্যের চাবি। অথবা এরকম হতে পারে যে প্যাশেন্স ইজ বিটার বাট ইটস ফ্রুট অর রেজাল্ট ইজ সুইট, যে সবুরে মেয়া ফলে, অথবা ধৈর্য ধারণ তিক্ত হলেও এর ফল মিষ্টি। মেইন আইডিয়া, গ্রেট অ্যান্ড মেমোরেবল এন্টারপ্রাইজেস অন আর্থ কান্ট বি অ্যাচিভড ওভারনাইট। তাহলে জীবনে মহৎ এবং স্মরণীয় যে উদ্যোগগুলো পৃথিবীতে সফল হয়েছে বা অর্জন করা হয়েছে, সেগুলো কিন্তু ওভারনাইট বা রাতারাতি হয়নি। ইনসেসেন্ট ওয়ার্ক অ্যান্ড লেবার ব্রিংস অ্যাচিভমেন্টস অন আর্থ। ইনসেসেন্ট ওয়ার্ক মানে অনবরত কাজ এবং পরিশ্রম সেই সফলতাগুলো, সেই অর্জনগুলো পৃথিবীতে বয়ে নিয়ে এসেছে। লাইফ ইজ অ্যান এপিটমি অফ রিস্ক, হ্যাজার্ড অ্যান্ড পেরিলস, যে জীবন হচ্ছে ঝুঁকি, তারপরে বিপদ। তাহলে জীবন হচ্ছে ঝুঁকি, বিপদ এবং আকস্মিক ঘটনার একটি সমন্বয় বা সারসংক্ষেপ বা প্রতীক। হেয়ার সাকসেস, অ্যাচিভমেন্ট অর গেইনস আর নট ইজি টু গেট, এখানে সফলতা অর্জন অথবা সাফল্য কোনো কিছুই পাওয়া সহজ নয়। উই হ্যাভ টু পাস থ্রু এক্সট্রিম ডিফিকাল্টিস অ্যান্ড রিস্ক টু মেক আওয়ার ওয়ার্ক ফ্রুটফুল অ্যান্ড ভিক্টোরিয়াস, যে আমাদেরকে ভীষণ, এক্সট্রিম অর্থ ভীষণ, মানে ভীষণ ডিফিকাল্টি বা জটিলতার ভিতর দিয়ে যেতে হয় এবং রিস্ক বা ঝুঁকির ভিতর দিয়ে যেতে হয় আমাদের কাজকে ফলপ্রসূ এবং জয়ী করতে। স্টুপিং টু ফেইলার মে মার আওয়ার পাওয়ার অ্যান্ড উইল। স্টুপিং টু ফেইলার অর্থাৎ ব্যর্থতার কাছে আমাদের নিজেদের অবনত করা, মে মার আওয়ার পাওয়ার অ্যান্ড উইল, মার অর্থ ধ্বংস করা বা নষ্ট করা, তাহলে আমাদের পাওয়ার বা ক্ষমতা এবং ইচ্ছাকে ধ্বংস বা নষ্ট করতে পারে। বাট উই হ্যাভ টু বি ডিটারমাইন্ড টু অ্যাচিভ আওয়ার সাকসেস ইন লাইফ, কিন্তু আমাদেরকে আমাদের জীবনে সফলতা অর্জন করার জন্য আমাদেরকে ডিটারমাইন্ড বা দৃঢ় প্রতিজ্ঞ থাকতে হবে। উই ক্যান থিঙ্ক অ্যাবাউট দ্য সিটি অফ রোম, আমাদেরকে রোম শহরের কথা মনে করতে পারি আমরা। হুইচ ওয়াজ ওয়ান্স দ্য ক্যাপিটাল অফ দ্য মাইটিয়েস্ট এম্পায়ার অফ দ্য অ্যানশিয়েন্ট ওয়ার্ল্ড, যেটা ছিল প্রাচীন সভ্যতার, প্রাচীন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বা ক্ষমতাধর সাম্রাজ্যের মধ্যে, সাম্রাজ্যের রাজধানী। বাট দিস মাইটি এম্পায়ার, কিন্তু এই শক্তিশালী বা ক্ষমতাবান সাম্রাজ্যটি ওয়াজ নট বিল্ট আপ ইন এ ইয়ার অর সো, যে এক বছরে তৈরি হয়নি। জেনারেশন আফটার জেনারেশন রোমান্স হ্যাড টু ওয়ার্ক হার্ড উইথ প্যাশেন্স অ্যান্ড পার্সিভারেন্স টু রেইস ইস গ্লোরি। বলা হচ্ছে জেনারেশন আফটার জেনারেশন, প্রজন্মের পর প্রজন্ম রোমানদেরকে কঠিন পরিশ্রম করতে হয়েছে ধৈর্যের সাথে এবং অধ্যবসায়ের সাথে তাদের যে গর্ব বা মহত্ব সেটিকে তুলে ধরার জন্য, বা তাদেরকে যে অবস্থানে গেছে, রোম বা রোমান সাম্রাজ্য যে অবস্থানে গেছে সেখানে যেতে যেতে রোমানদের দীর্ঘ সময় প্যাশেন্স এবং হার্ড ওয়ার্কের সাথে, পার্সিভারেন্সের সাথে নিজেদেরকে কাজ করে যেতে হয়েছে। সিমিলার ইজ দ্য কেস উইথ অল আওয়ার অ্যাকশনস অন আর্থ, এবং এই একই ঘটনা রোমানদের যেমন অধ্যবসায় আছে, প্যাশেন্স আছে, হার্ড ওয়ার্ক আছে, সেই একই ফর্মুলাও আমাদের জীবনে সকল কাজের ক্ষেত্রেই প্রযোজ্য। এভরিবডি ডিজায়ার্স গ্রেটনেস, সবাই জীবনে মহৎ হতে চায়, বাট ভেরি ফিউ অ্যাটেইন ইট, কিন্তু খুবই কম সংখ্যক তা অর্জন করতে পারে। অ্যাটেইন অর্থ অর্জন করা। দাস উই শুডন্ট লুজ আওয়ার প্যাশেন্স অ্যান্ড পার্সিভারেন্স, তাই আমাদের জীবনে ধৈর্য এবং পার্সিভারেন্স বা অধ্যবসায় হারানো উচিত নয়। উই শুডন্ট লুজ হার্ট, আমাদেরকে জীবনে হতোদ্যম বা লুজ হার্ট অর্থ আশাহত হওয়া উচিত নয়। আন্ডার দ্য ইনিশিয়াল ডিফিকাল্টিস অ্যান্ড গিভ আপ অল টুগেদার ইন ডিসপায়ার, তাহলে ইনিশিয়াল ডিফিকাল্টিস বা কোনো কাজ করার ক্ষেত্রে প্রারম্ভিক যে জটিলতা, প্রারম্ভিক যে কষ্ট বা দুর্ভোগ, সেগুলোর দ্বারা আমাদেরকে দমে যাওয়া উচিত নয় এবং সব কিছু আমাদের হতাশায়, ডেসপায়ার অর্থ হতাশায় ছেড়ে দেওয়া বা পরিত্যাগ করা উচিত নয়। গিভ আপ অর্থ পরিত্যাগ করা, অর্থাৎ কোনো কাজ করতে গেলে শুরুতে যে প্রতিবন্ধকতাগুলো দেখা দেয় সেগুলোর দ্বারা আশাহত হওয়া উচিত নয় এবং হতাশার মধ্যে নিপতিত হয়ে সেই কাজকে পরিত্যাগ করা উচিত নয়। রেদার উই হ্যাভ টু ওয়ার্ক উইথ ফার্ম ডিটারমিনেশন ইন দ্য ফেস অফ অল ডিফিকাল্টিস, বরং আমাদেরকে কঠোর পরিশ্রম করা উচিত। ফার্ম ডিটারমিনেশন মানে হলো দৃঢ় সংকল্পের সাথে, তাহলে দৃঢ় সংকল্প বা প্রতিজ্ঞার সাথে আমাদের কাজকে
করতে হবে ইন দ্য ফেস অফ অল ডিফিকাল্টি, সকল জটিলতার মুখেও আমাদেরকে দৃঢ় প্রত্যয়ের সাথে কাজ করে যেতে হবে। উই মে ফেইল অনস অর টয়েস অর ইভেন রিপিটেডলি, তাহলে আমরা জীবনে হয়তো একবার দুবার এমনকি বারবারও পরাজিত হতে পারি বা সফল নাও হতে পারি। স্টিল উই ক্যারি অন ব্রেভলি অ্যান্ড ফার্মলি আনটিল সাকসেস কামস ইন দ্য এন্ড, তবুও আমাদেরকে সাহসিকতার সাথে এবং দৃঢ়তার সাথে আমাদেরকে কাজ করে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না আমরা শেষে সফলতা আমাদেরকে ধরা দেয়। ইনফ্যাক্ট আওয়ার কনস্ট্যান্ট ইফোর্ট মাস্ট ব্রিং সাকসেস ফর আস, প্রকৃতপক্ষে আমাদের যে এই লাগাতার বা অনবরত যে এফোর্ট বা প্রচেষ্টা, সেটাই আমাদেরকে সাফল্য বয়ে নিয়ে আসবে। মেন অফ পার্সিভারেন্স আর শিওর টু বি অ্যাডর্নড উইথ সাকসেস, যে পার্সিভারেন্স গুণ যাদের রয়েছে, অধ্যবসায় আছে এরকম মানুষ যারা, তারা অবশ্যই শিওর টু বি অ্যাডর্নড উইথ সাকসেস, যে সফলতার দ্বারা তারা অবশ্যই সজ্জিত হবে। অ্যাডর্ন শব্দের অর্থ সজ্জিত হওয়া, ডেকোরেটেড হওয়া। অল দ্য সাকসেসফুল অ্যান্ড গ্রেট মেন অফ দ্য ওয়ার্ল্ড আর ইন্ডাস্ট্রিয়াস অ্যান্ড প্যাশেন্ট, যে পৃথিবীর প্রায় সকল মহৎ সফল ব্যক্তিরাই ছিল হচ্ছে ইন্ডাস্ট্রিয়াস বা পরিশ্রমী, এবং প্যাশেন্ট অর্থ হচ্ছে ধৈর্যশীল। সাকসেস কেম টু দেম ফর দিস ট্রেইট, এবং তাদের এই ট্রেইট বা ক্যারেক্টারিস্টিক বা তাদের এই বৈশিষ্ট্যর জন্য সফলতা তাদের কাছে ধরা দিয়েছিল। ইনডিড, বস্তুত বা প্রকৃতপক্ষে, নাথিং গ্রেট ক্যান বি অ্যাচিভড উইদাউট প্যাশেন্ট অ্যান্ড লেবার, যে জীবনে কোনো কিছুই মহৎ কোনো কিছুই জীবনে অর্জন করা সম্ভব না যদি না প্যাশেন্স অর্থাৎ ধৈর্য এবং শ্রম যদি না থাকে, তাহলে জীবনে মহৎ কোনো কিছুই অর্জন করা সম্ভব নয়।